আমরা বলতেছি আমাদের দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কি? তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটার দিকে মানুষকে আহ্বান করা। এবং তাওহীদের শর্ত কি? আল্লাহর ইবাদত, ইমান বিল্লাহ, কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে? তাগুত মানে কি? এখন শাব্দিকভাবে তাগুত মানে হলো সীমা লঙ্ঘনকারী। ইসলামী পরিভাষায় তাগুত মানে হলো মিথ্যা ইলাহ, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইবাদত করা হয়, অথবা এমন কেউ যার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা একমাত্র আল্লাহর জন্য খাস এবং সে এটাতে সন্তুষ্ট হয়, সে হলো তাগুত। উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে বোঝা সহজ হয়। রব হলেন আল্লাহ আযজা ওয়া জাল। এখন ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ রব, সর্বোচ্চ রব। ফিরআউন দাবি করছিল। ফিরআউন তাগুত। জীবন এবং মৃত্যু দেন কে? আল্লাহ আযজা ওয়া জাল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক করতেছিল তখন সে বলতেছিল আমি তো জীবন দেই, আমি মৃত্যু দেই। নমরুদ তাগুত। রিজিকের মালিককে আর রাজ্জাককে? আল্লাহ। কিন্তু কেউ যদি এখন বলে যে সে রিজিক দিতে পারে, কেউ যদি বলে সে আরোগ্য দিতে পারে, তাহলে কেউ যদি বলে সে সন্তান দিতে পারে, কোনো সাধু বলল, কোনো পাগলা বলল, কোনো বাবা বলল, তারা কি? তারা তাগুত। বিধানদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। বিধান শুধুমাত্র আল্লাহর। আল্লাহ তোমাদের আদেশ করতেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এখন কেউ যদি বলে যে না, আল্লাহ এটা বলছেন আমরা নিজেদের মতো করে বানাবো, আমরা নিজেদের মতো করে শাসন চালাবো, আমরা নিজেদের মতো করে বিধান চালাবো। শাসনের ক্ষেত্রে আল্লাহর কথার মূল্য নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ আছে এটা উপরে, আল্লাহ আছে মাটির তলায়, আসমানের উপরে, এখানে তার কর্তৃত্ব, এর মাঝখানে যেটা আছে এখানে আমাদের কর্তৃত্ব। এটা যে বলতেছে সে আল্লাহর কর্তৃত্বে হস্তক্ষেপ করতেছে কিনা, করতে চাচ্ছে কিনা, পারবে না কিন্তু চাচ্ছে কিনা, সে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেছে কিনা, সেটাকে অস্বীকার করতেছে কিনা, সে তাগুত। যে আল্লাহর বদলে বিধানদাতা হয়, যে আল্লাহর বদলে আইন প্রণয়ন করে, যে আল্লাহর বদলে শরীয়ত প্রণয়ন করে, তাশরীহ করে, ইস্তিবলাল করে, পরিবর্তন করে দেয়। আল্লাহ একটা জিনিস দিয়ে দিয়েছেন বাধ্যতামূলক, সেটা বদলে অন্য কিছু দিয়ে দিল, তারা তাগুত। মূর্তি যেগুলো পূজা করা হয় সেগুলো তাগুত, এবং ইবলিস তাগুত। ইমাম ইবনুল কাইয়িম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন ইলামুল মুওয়াক্কিঈন এই গ্রন্থে, সেটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলতেছেন তাগুত হলো এমন সবকিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে। এবং তাগুত উপাস্য হতে পারে, মাবুদ হতে পারে, তাগুত অনুসরণীয় হতে পারে, মাতবুও হতে পারে, এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে। অর্থাৎ উপাস্য, অনুসরণীয়, আনুগত্যের পাত্র, তিনটেই তাগুত হতে পারে। কাজেই প্রত্যেক জাতির তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে। আবার শোনেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন প্রত্যেক জাতির তাগুত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয়, অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা। এরা সবাই তাগুত। এবং ইবনুল কাইয়িম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো, তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তাগুতের ইবাদতের দিকে ঝুঁকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে। এখন আপনি আমাদের বাস্তবতার সাথে মেলান।